কুরবানি ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব। কথা বুঝেন না? কুরবানি কি ফ্যামিলির উপরে কি হয় নাই? কুরবানি হলো সম্পদ আছে যার কাছে, তার উপরে ওয়াজিব হয়। এবারে সে কি বিবাহিত না অবিবাহিত এটা দেখার বিষয় না। সে কি সংসারে এক লগে নাকি ভিন্ন ভিন্ন, তারা কি চারো ভাই এক ঘরে খায় না আলগা ঘরে খায়, এইটা দেখার কিছু না। তারা কি বাপের লগে একসাথে নাকি ভিন্ন ভিন্ন, খোদার কসম এটা কোনো বিষয় না। পোলাটা বিয়ে করছে না বিয়ে করে নাই এটাও কোনো বিষয় না। কোরবানি হলো সম্পদের হিসাব। তাহলে এখন বিদেশের ছেলেটা মনে করেন ওই বিয়েও করে নাই, ধরে নিলাম বাড়িতে টাকা পাঠাইছে 30,000, তো তার বাপের নামে মার নামে কোরবানি হয়েছে। ভালো, বাপমার কোরবানি সে সহযোগিতা করছে, সে তো সারা বছরই দান করে, মা বাবারে হাদিয়া দেয়, টাকা পাঠায় বাড়িতে, তো এখনো দিছে, বাপমার খেদমত করতে হবে না? তো করছে। কিন্তু প্রশ্ন হলো তার কাছে তো ব্যাংকে তার নিজস্ব ফান্ডে 1,90,000 টাকা তার আছে কিনা? কথা বলে না। বিদেশি ছেলেটার কাছে এরকম পরিমাণ টাকা সচরাচর থাকে কিনা? তো থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব নেই। কথা বলেন তো, তার কোরবানি কই? তার কোরবানি আদায় হলো কই? ওটা তো বাপের নামে না হইলো, ওইটা তো মার নামে না হইলো, ওর কোরবানি কোথায়? 4 ফুট একসাথে খায় সংসার বাপের লগে, এখনো একজন ঢাকা একজন কুমিল্লা চাকরি করে, একজন বাইক কাম করে, মনে করেন সবারই আয় আছে, ও মিল্লা টাকা দিছে, তুই 15,000 দে, তুই 10,000 দে, আচ্ছা তুই ঠিক আছে তুই ছোট ফুট 12,000 দে, সব মিলাইয়া টাকা 30,000 মিলাইয়া 40,000 মিলাইয়া তার মার নামে কোরবানি দে, তার বাপের নামে কোরবানি দিছে, সবাই মিল্লা গোস্ত খাইছে, এটা নিয়ে কোরবানি? এটা শরীয়ত? এটা নিয়ে ইসলাম? এমনি দেয় না তো বলেন, আপনি বলেন। আমি তো এটাই বলতে চাই চাচা, এভাবেই তো দিচ্ছেন আপনারা। তো তোদের এই ছেলেটা যে ঢাকা চাকরি করে, তো তার কাছে যে 1,90,000 টাকা তার কাছে জমা আছে, তো তার উপরে আলাদা কোরবানি ওয়াজিব না? ওই ছেলেটার উপরে আলাদা কোরবানি ওয়াজিব না? তো হের কোরবানি কই? তো হয়তো মুসলমানদের ঈদগাহে যাওয়া আল্লাহ রসুল নিষেধ করছে, ওরে নাফরমান বলছে নবী। তো সবাই মিললে আমরা একটা টাকা জমা করিয়া বাপমা একজনের নামে দিলাম, এটা তো কোরবানি না। বাপমার নামে দিলে হবে না, এটাও না, হবে, কিন্তু এটা তো উনাদের কোরবানি আদায় হলো, তোমার কোরবানি আদায় হলো কই? বুঝেন নাই কথা? আমার আব্বা যদি আমার পক্ষ থেকে নামাজ পড়ে হবে তো, আমার আব্বা যদি আমার পক্ষ থেকে রোজা রাখে হবে তো, তো কোরবানি হবে কেন? আমার পুরো কোরবানি ওয়াজিব, তো এটা আমার কোরবানি আদায় করতে হবে না? আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, তাইলে আমরা খামখেয়ালি করলে তো করলেরই, ঠিক আছে, সমস্যা। আপনি বুঝেন না কইয়া মাথা নোয়ায় রাখলে অসুবিধা নাই, আখেরাতে ফেরেশতা আমনের ঘাড় সোজা করে